ওই চা দিছস রে? কাকা ধরেন, আপনি চালো। দেখেন ভাই, বেশি বই পড়লে মাথা কিন্তু গরম হয়। অনেক বই পড়ছস, এই বই কি তোকে স্বামীর ঘরে নিয়ে যাবে? ও আসলে শুনলাম আটার মাইয়া রুহি নাকি অনেক বড় হইছে, তো পাত্র পাত্র খুঁজতেছেন নাকি? আমি আছি, সমস্যা নাই। এরা বেশি বড় হইলে কথার অভাব থাকে না। আজকের দিন ভালো না, বিয়ে দিয়ে ভালো না এখনই। আরে আব্বা, আপনি পাগল হয়ে গেছেন। বাবা, তুমি লাল্লু ঘটককে আনছো? সে দান্দাবাজ। তুমি আমাকে বিক্রি করে দিতে চাও শুধু সমাজের কথায়? অমা মাইয়া কি কিয়া করো ফিক কাকা, এসব কথা এখন কইলে বাণিজ্য চইলা যায়। বিয়া তো পরও করবা, আগে হাবিব ভাইয়ের মতো একটা পাত্র পাওয়া ভাগ্যের ব্যাপার। রহিমা একবার ভাইবা দেখো। আরে কাকা ধরেন। কাকা, আপনাদের মুখে তো লাল কেন? হাসি মুখে লাগতেছে আজকে। আরে বেড়া, তুই বুঝছ নাই, কাকার মেয়ের রুহির বিয়া, রুহি আছে না, রুহির বিয়া ঠিক হইছে। আরে কি বলেন কাকা? এজন্য তো সাথে সবাই চা খাওয়াইতেছে। কিভাবে বাবার চোখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে বিলে দিত। এই দৃশ্য শুধু রুহির না, এটা হাজারো মেয়ের। এই বিয়ে চলবে না। কি বলেন মেম্বার সাহেব? আমার একমাত্র মেয়ের বিয়ে, আপনাকে তো আমি দাওয়াতই দিয়েছিলাম। এই রফিক, তুমি জানো তোমার মেয়ের বয়স কত? এই হাবিব এই যুবকের বিরুদ্ধে বিভিন্ন কালো বাজারির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আরে স্যার, আমি তো খালি বিয়া। এই লাল্লু ঘটকও আমার সাথে থানায় যাবে। বাবা, তুমি বলো না আমি তোমার চোখের মণি, তবুও কেন আমার স্বপ্নগুলো তোমার চোখে বোঝা হয়ে গেল? এই সমাজ শুধুই বলে মেয়ে মানুষ বড় হলেই বিয়ে দিতে হয়। স্বপ্ন দেখতে নেই, উচ্চাসা রাখতে নেই, নিজেকে গড়ে তুলতে নেই। আমি কি অপরাধ করেছি যে আমি মেয়ে হয়ে জন্মেছি?